আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন। আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের হাউ টু অ্যাডজাস্ট এ ওয়ার্কশিট এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ কীভাবে আপনার ওয়ার্কশিটটি আপনি অ্যাডজাস্ট করবেন। সো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের টিউটোরিয়ালটি শুরু করছি। প্রথমে আমরা শিখব ইনসার্টিং অ্যান্ড ডিলিটিং সেলস, কীভাবে সেল ইনসার্ট করতে হয়, ডিলিট করতে হয়। এখন সেল কাকে বলে? এই যে আপনারা এক্সেলে ছোটো ছোটো ঘরগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় সেল। এই ছোট ছোট প্রত্যেকটি ঘরগুলোকে আমরা সেল বলে থাকি। এই যেখানে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এ বি সি ডি, এই প্রত্যেকটি হচ্ছে কলাম হেডিংস। আমি যদি এখানে ই কলামের উপর ক্লিক করি তাহলে এন্টায়ার ই কলামটি সিলেক্ট হয়ে যাবে, এবং এর পাশে যে আপনার নাম্বারগুলো দেখতে পাচ্ছেন 1 2 3 4, এগুলোকে বলা হয় রো হেডিংস। এখানকার থেকে যে কোনো একটি নাম্বারের উপর ক্লিক করলে, যেমন আমি যদি 10 নাম্বারটির উপর ক্লিক করি, এই যে এন্টায়ার যে 10 রোটি আছে এটি সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা কিভাবে এই যে প্রথম যে আমাদের টপিকটি রয়েছে ইনসার্টিং অ্যান্ড ডিলিটিং সেলস, কীভাবে একটা সেল ইনসার্ট করতে হয়। ধরুন আমি এই মাসটিকে ধরছি জুলাই। এই জুলাই মাসের উপর ক্লিক করার পর আমি মাউস বাটনে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে যে অপশনটি রয়েছে ইনসার্ট, এখানে ক্লিক করলাম। এবার এখানে একটা ডায়লগ বক্স ওপেন হবে। এই ডায়লগ বক্সে এখানে একটা অপশন রয়েছে শিফট সেলস রাইট। এখানে ক্লিক করলে এই যে জুলাই লেখাটি রয়েছে এইটা ডান পাশে সরে যাবে, এখানে একটি খালি সাদা সেল ক্রিয়েট হবে। ওকে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে একটি সাদা খালি সেল ক্রিয়েট হয়েছে এবং এই জুলাই লেখাটি ডান পাশে শিফট হয়ে গেছে। এখন যদি আবার আমি এই জুলাই লেখাটা আমার আগের জায়গায় ফেরত আনতে চাই, তাহলে আমি এই খালি ঘরটাতে এসে ডিলিট আইকনে ক্লিক করব, অথবা মাউসে রাইট ক্লিক করে এখান থেকে ডিলিট ক্লিক করলে আবার একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখানে লেখা রয়েছে শিফট সেলস লেফট, এই অপশনে এসে ওকে ক্লিক করলেই আবার সেলটি আগের জায়গায় ফেরত আসবে। এখন আসা যাক কীভাবে আপনারা বাকি যে অপশনগুলো রয়েছে আমরা সেগুলোকে দেখি। আবার ইনসার্ট সেলে যাওয়ার পরে দেখুন এখানে বাকি যে অপশনটা রয়েছে, এরপরে এখানে বলা হয়েছে শিফট সেলস ডাউন। এখানে ক্লিক করলে কী হবে? এখানে ক্লিক করলে এই জুলাই লেখাটি সহ পরবর্তী নিচে যতগুলো সেল রয়েছে সবাই একসাথে নিচে চলে যাবে। এখানে একটি নতুন একটা ব্ল্যাঙ্ক সেল ক্রিয়েট হবে। ইন্টার ক্লিক করলাম, দেখুন এখানে নতুন একটা ব্ল্যাঙ্ক সেল ক্রিয়েট হয়েছে। কিন্তু লক্ষ্য করুন আগের বার কিন্তু এখানে একটা সাদা সেল ক্রিয়েট হয়েছিল, কিন্তু এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রয়েছে নীল কালার একটা সেল ক্রিয়েট হয়েছে, এবং বাকি সব সেলগুলো এক ঘর নিচে চলে গেছে। এখন যদি আবার আমি এই জুলাই লেখাটাকে উপরে আনতে চাই, এই সেলটা ফিল আপ করতে চাই, তাহলে আবার রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ডিলিট প্রেস করলে আবার সেই ডায়লগ বক্সটি চলে আসবে। এখন এই ডায়লগ বক্স থেকে বলা এই যে এখানে যে লেখা আছে শিফট সেলস আপ, এটাতে ওকে ক্লিক করলে আবার সেলগুলো উপরে চলে আসবে। তারপরে আমরা আবার রাইট ক্লিক করে আবার ইনসার্টে চলে গেলাম। এবার আমরা বাকি নিচের অপশন দুটোকে দেখি। এখানে বলা হচ্ছে ইন্টার রো। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে একটা ইন্টার একটা রো ক্রিয়েট হবে, অর্থাৎ এইখান থেকে পুরো একবার এই বরাবর থেকে এই বরাবর পর্যন্ত একটা রো ক্রিয়েট হবে। ওকে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটা নতুন একটা রো ক্রিয়েট হয়ে গেছে একদম এখান থেকে এই পর্যন্ত। যেমন এর বোঝার জন্য আপনারা এখানে দেখেন এখানে নাম্বারটি রয়েছে 6 এবং 7। এখানে যেমন নতুন আবার একটা রো ক্রিয়েট করতে চাই, এখান থেকে ডাইরেক্ট ইনসার্ট ক্রিয়েট করে একটা নতুন ইনসার্ট করতে পারি। এটা হচ্ছে শর্টকাট। আমি আনডু করে কন্ট্রোল জেড ক্লিক করে আনডু করছি। এবার আসা যাক আবার যদি আমরা সেই ট্যাবটাতে যাই, এখানে যে শেষ যে কলাম অপশনটি রয়েছে ইন্টার কলাম, এটা এখানে ক্লিক করলে এই পুরো কলামটি এপাশে সরে যাবে এখানে, এবং এখানে নতুন একটি কলাম আসবে। দেখুন এই পুরো কলামটি সম্পূর্ণ কলামটি এপাশে সরে গেছে ডান পাশে, এবং এটি নতুন কলাম ক্রিয়েট হয়েছে। এটা যদি আবার আনডু করতে চাই কন্ট্রোল জেড ক্রিয়েট করলে আবার আগের জায়গায় ফেরত যাবে, অথবা এটা হচ্ছে শর্টকাট। আর ফুল কাট আমরা আবার এখানে রাইট ক্লিক করে আবার এখান থেকে ডিলিটে যাওয়ার পরে এখানে লেখা রয়েছে এই যে এখানে আমরা কন্ট্রোল এত কষ্ট না করে আমরা কন্ট্রোল জেড ক্রিয়েট করে আগের জায়গায় ফিরে আসলাম। এখন আমরা এখানে কিছু ডাটা ইনপুট করি। ধরুন আমি এখানে লিখলাম বাংলাদেশ গ্রোথ। এই যেখানে আমি লিখলাম বাংলাদেশ গ্রোথ, এই লেখাটি দেখেন দুটো কলামের বা দুটো সেলের জায়গা দখল করেছে। এখানে এফ এবং জি দুটো কলামের সে জায়গা দখল করেছে দুটো সেলের। তা আমি কি করতে পারি, এইখানে আসার পরে কোণে দেখেন একটা প্লাস চিহ্ন হয়েছে, এটাকে আমি প্রেস করে যদি ড্র্যাগ করি ডান দিকে, তাহলে এই যে সেলটি ওয়েটটা সেলের যে ওয়েটটা রয়েছে প্রস্থটা সেটা বৃদ্ধি পেয়ে লেখাটি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। অথবা আমি শর্টকাট এটা করতে পারি। শর্টকাট করার জন্য আমি এখানে এসে এই যে প্লাস চিহ্নের পর ডাবল ক্লিক করব, তাহলে এটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। এভাবে আমি একইভাবে রোর যে হাইটগুলো রয়েছে এগুলো আমি বাড়াতে বা কিংবা কমাতে পারি। মনে করুন আমি এই যে রোটি রয়েছে এটাকে বড় করতে চাই, তাহলে এখানে আসার পর দেখুন একটা প্লাস চিহ্ন হয়েছে 1 আর 2 এর মাঝখানে। এই প্লাস চিহ্নটা প্রেস করে নিচের দিকে ড্র্যাগ করলেই এই যে দেখুন এই রোটার যে হাইট রয়েছে সেটা বৃদ্ধি পেয়েছে। আবার একইভাবে সেটাকে আমি কমাতেও পারি।
আমাদের নেক্সট টপিকটি হচ্ছে ইনসার্টিং অ্যান্ড ডিলিটিং কলামস, অর্থাৎ একই সাথে আমরা অনেকগুলো কলাম কীভাবে ইনসার্ট করবো। যেমন আমি যদি এখানে রাইট ক্লিক করে ইনসার্টে ক্লিক করি, শুধুমাত্র একটি কলাম অ্যাড হয়েছে নতুন করে সি। এখন আমি যদি একসাথে 3টি বা 4টি কলাম অ্যাড করতে চাই, তাহলে আমি এখান থেকে ধরুন 3টি কলাম আগে সিলেক্ট করব, তারপর আমি রাইট ক্লিক করে ইনসার্টে ক্লিক করবো, তাহলে দেখুন এখানে নতুন 3টি কলাম অ্যাড হয়ে গেছে। একইভাবে আমি যদি একাধিক রো ইনসার্ট করতে চাই, তাহলে এখানে আসবো, ধরুন এখান থেকে আমি এই 4টি রো সিলেক্ট করলাম, তারপর এখানে যদি ইনসার্ট ক্লিক করি, তাহলে দেখেন এখানে নতুন করে আরও 4টি রো ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা দেখাই যে রিসাইজিং কলাম সাইজ অ্যান্ড কলাম উইডথ। আমরা তো এখান থেকে ড্র্যাগ করে সহজেই যে কোনো এই যে কলামের সাইজগুলো ইনক্রিজ অথবা ডিক্রিজ করতে পারি। এটা হচ্ছে শর্টকাট মেথড, এবং এটা অনেক সময় এটা লং কাটও অ্যাডজাস্ট করতে হয়। লং কাট অ্যাডজাস্ট করার জন্য আমরা এখান থেকে হোম ট্যাবে যাব। হোম ট্যাবে যাওয়ার পরে এখানে ফরম্যাট নামের যে অপশনটি রয়েছে, ফরম্যাট এখানে ক্লিক করব। তারপর এখানে 3 নম্বরের যে অপশনটি রয়েছে কলাম উইডথ, এখানে আসার পরে ডায়লগ বক্স ওপেন হবে। ডায়লগ বক্স ওপেন হওয়ার পর এখানে সাইজ লেখা রয়েছে 17.57। এটাকে যদি আমি একটু বাড়িয়ে 20 করে দিই, 20 করে যদি ওকে ক্লিক করি, তাহলে দেখেন এই কলামের ওয়েটটা আরও বৃদ্ধি পেয়েছে। একইভাবে আমি যদি এই যে রোটা রয়েছে, এই সেলের যে রো 1, এটার যদি নিচে হাইটটা বৃদ্ধি করতে চাই, ফরম্যাট ট্যাবে আসবো, এখান থেকে রো হাইট যে অপশনটা রয়েছে, ধরুন এটাকে আমি 18 করে দিলাম, তারপর ওকে ক্লিক করলাম, তাহলে দেখেন রোর সাইজটাও বড় হয়ে গেছে। একটু বেশি বড় হয়ে গেল, যদি একটু কমাতে চাই তাহলে আবার এখান থেকে ফরম্যাটে যাব। ফরম্যাটে যে রো হাইটে চাই, এটা 118 লিখে ফেলছিলাম, এটাকে আমি শুধু 18 করে দিই। দেখুন রো সাইজটা ছোট হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করব।